এমন একটা মানুষ নাই যার পেছনে টান নাই। বুঝেন, বাংলা বুঝেন। দুই নম্বরে যার অভাব নাই, বলেন এই জমিনে কোন হিসাবের অভাব নাই? কথা কন না আছে কোন ফি? মিয়া হিসাব মুরিদেরটা খাইয়া অট্টালিকা বানাইছে স্বর্ণমহল। এখন মুরিদের কয় এর একটা ফ্ল্যাট নিলে জান্নাত রেডি। আমি বানায় কই না, যাই না হই না, দলিল সহ কই। তা আমার এত কিছু দরকার নাই, হালকা বলছি কেন? হেদায়েতের নিয়তে বয়ান করছি, আমার কাউরে আঘাত করা উদ্দেশ্য না। জমিনে এমন একটা মানুষ নাই যার অভাব নাই, বরং আমি বলি যে যত টাকাওয়ালা তার অভাব তত বেশি। দুনিয়ার টাকা যার বেশি তার অভাব বেশি। রিকশাওয়ালা রিকশায় যাইতেছে, নষ্ট হয়ে গেছে, 1.5 কিলোমিটার হাইটা গিয়া চাউল মাথায় লইয়া ঘরে, বড় লোক পঙ্গু। বাজারও গাড়িতে বইছে, ড্রাইভার কয় স্যার পাওয়ার নাই, গাড়ি এখন কি করুম, হসপিটালে নেওয়া লাগবে, দূর কত? কয় 10 কিলো। বড় লোক সামনেও যেতে পারবে না, পেছনেও যেতে পারবে না। বড় লোক 5 তলা সুন্দর বিল্ডিং, সুন্দর রাখে, কাজের লোকেরা গরিব। ওরা যদি বাথরুম পরিষ্কার করে না দেয়, টাইলস মোজাইক যদি পরিষ্কার করে না দেয়, বড় লোকের 5 তলা বিল্ডিং 1 সপ্তাহে গরুর গোয়াল ঘর হয়ে যাবে। খানাটাও ফাঁকায় দেয় কাজের মানুষ। এমন সান কপাল, আপন বউয়ের হাতের পাক কপালে নেই। কারণ চৌধুরী বংশের মাইয়া তো, আগুনের কাছে গেলে চেহারা ঝলসে যাবে। এটা বিউটি পার্লার থেকে ডেলি সাজগুজ করে আসে। আবার যাও একটু অর্ডার দিব, ওই যে খাইছে যৌতুক, অর্ডার দেওয়ার উপায় নেই। বুঝেননি কিছু? তা কে পাকায় খাওয়াইব? কাজের মাইয়া, যেটা ঠিক মতো ইস্তেঞ্জা থেকে পরিচ্ছন্ন হয় না। অথচ মানুষের ইবাদত কবুলিয়তের 1 নাম্বার শর্ত পবিত্র রিজিক পেটে আসতে হবে, না ইবাদত কবুল হবে না। কয়জনের বউ রান্না কইরা স্বামীরে খাওয়ায়, এটাও তো কফাল। এটাও কি কফাল? যেই ঘরের বউ সংসারের কাজ করে, আল্লাহর কসম ওই সংসার দিন দিন উজ্জ্বল হবে, রিজিক বাড়বে, মোহাব্বত বাড়বে, আদর্শ সন্তান ওই সংসারে আসবে। আর সুদের টাকা খাইয়ে যদি সংসার চালায়, ওই ঘরের সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না। ওই বাবার উপরে ধিক্কা, যেই বাবা নিজেও হারাম খায়, অবুজ শিশুটার রক্তটারেও হারাম খাওয়াইয়া নাপাক বানায়, ও বাবার কপালে ধিক্কা। আল্লাহ হেদায়েত দান করুন। দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ নাই। 3টা দুর্বলতা যার নাই, তার কাছ থেকে সাহায্য নাও। 1 নম্বরে যার পিছনে টান নাই, 2 নম্বরে যার অভাব নাই, 3 নম্বরে যার স্বার্থ নাই। বলেন এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ আসেনি? কথা বল। হ্যাঁ, আমি 2 জন পাইছি, কিন্তু গ্যারান্টি নেই। একজন পাইছি আমার আম্মা জান, আর একজন আমার আব্বা জান, কিন্তু সোনার বাংলায় গ্যারান্টি দিতে পারি না। কেন? স্বার্থের টানে মা বাবা সন্তানের জবাই করে। এই প্রমাণ নাই? ভালো করে বুঝো, আপন বাবা আপন মাইয়াটারে হোটেলের মধ্যে রাতে ঢুকাইয়া বাবায় নিজে মেয়েটারে কয় তুই আজকে রাত্রের জন্য স্ত্রীর সমান। ঘুমাইতেছেন, মোনাজাত দিয়েই ফেলাম, 2 মিনিট যে কমুয়াও কইতাম, কপাল খব আউলে যেতেছে। কোন দেশে আসো চিন্তা করো। মাইয়ারে হোটেলে ঢুকাই আপন বাবায় কয় আজকে রাতের জন্য তুই স্ত্রী। নাউজুবিল্লাহ আসে না? আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে বুঝতে পারলাম দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ নাই, পিছু টান ছাড়া মানুষ নাই, স্বার্থ ছাড়া কোনো মানুষ। তাহলে এই 3 দুর্বলতা যার আছে, সে আমার চাইলেও দিবে না, দিবে না। কারণ ওর পিছনে টান, মাইয়া ভোলারে দিয়া থাকলে দিবে। দ্বিতীয়, নিজের অভাব পূরণ হইলে দিবে।
তৃতীয় স্বার্থ ছাড়া দিবে না কি কিন্তু এই তিনটা দুর্বলতা নাই একজন খুঁজা পাওয়া গেল তিনি হলেন আমার রব কে